রহমতের মালিক কে? আর জয় বলেন রহমতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমন একটা রাত দিয়েছি, যেই রাতটা মুবারক মাসে এমন একটা রাত দিলাম, সেই রাতে আমি নাজিল করেছি। এখানে নাজিল করতে বলে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা পরের অংশ বলে ইন্না কুন্না মুনজিরিন, আমি বড় সতর্ককারী। এই বান্দা, দুনিয়া তুমি পাও ফেলতেছো, আমি কিন্তু আল্লাহ দেখতেছি। এই মানুষ, তুমি যেখানে যাও সেখানেও কিন্তু আমি আল্লাহ তাআলা দেখতেছি। হাজার হাজার গভীর নিচে পিঁপড়া যদি হাঁটে, তাও আমার আল্লাহ তাআলা দেখে। ইন্নাল্লাহা আলিমুন বাসীর। আল্লাহ বলে আমি কি সব দেখি। তুমি কোত্থেকে হাঁটো, কি বাধা? তুমি মনে করছো পলায় পলায় তুমি যা কিছু করবে আমি দেখবো না? কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত করে গেলাম যে এই অর্ধ সাবানের রজনী শবে বরাত। শবে বরাতের কথা বলতে গেলে আমাদের ভিতরে কিছু মৌলবি আছে, শবে বরাত বলতে কিছু নাই। আছে না? এরকম বলা কি না? শবে বরাত নাই। কেন নাই? সহিহ হাদিসে শবে বরাতের নাই। কি হাদিস আছে? যঈফ হাদিস আছে। ভাইয়ের আমার, পড়ালেখা করতে হবে, বেশি বেশি পড়ালেখা করতে হবে। হাদিস কার বাণী? নবীর বাণী। বলেন হাদিস কার বাণী? নবীর কথা। নবীর কথা কাজ সম্মতিকে হাদিস বলে। এখন নবী যেটা বলছে ওটা কি দুর্বল? জোরে কোন দুর্বল? এখন কোয়ালিটিগত ভাবে দুর্বল হইতে পারে, আমি মানুষগত ভাবে দুর্বল হইতে পারি। আমি একটা ইসলামিক কথা বললে আমার কথার যে একটু তাসির থাকবে, অন্য একজন পাবলিক কথা বলে ওইরকম তাসির থাকবে না। কিন্তু কথা এক। কথা কি এক? হাদিস তিন প্রকার: সহিহ হাদিস, হাসান হাদিস, যঈফ হাদিস। এখন বলতেছে সহিহ হাদিসে নাই, হাসান হাদিসে নাই, যঈফ হাদিস, এটা দুর্বল হাদিস। এখন বলেন তো, বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, আচ্ছা বলেন ওই বাপরে কি মানবেন? বাপ বলে পরিচয় দিবেন না? দেওয়া লাগবো না? বাপ বৃদ্ধ হয়ে দুর্বল হয়ে তাতে কি হয়েছে? বাপ তো বাপই থাকে। হাদিস হাদিস, ওরা যঈফ হোক আর হাসান হোক আর হাসান সহিহ হোক, যেটা বলে সেটা হোক, হাদিস হাদিস। এখন হাদিস কোনটা কোন কারণে লাগে এইটা শুনে। সহিহ হাদিস হলো আকীদা, বিশ্বাস প্রমাণ করার জন্য সহিহ হাদিস দরকার। আকীদা, বিশ্বাস প্রমাণ করে হলো সহিহ হাদিস দ্বারা। আর হাসান হাদিস দ্বারা প্রমাণ করে হলো আমল প্রমাণ করে, আমল, যে আমলটা ঠিক কিনা। আর যঈফ হাদিস প্রমাণ করে হলো ফজিলত, যেটা ফজিলত আছে কিনা। এখন বলেন শবে বরাতে ফজিলত আছে না নাই? আমি আপনাদের সামনে একেবারে সহিহ হাদিস একটা হাদিস দিচ্ছি, সহিহ হাদিস। ইন্নাল্লাহা ইয়াকমুরু খালকিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের যে রজনী, এই রজনী কি করে? ফায়াগফির লিজামিই খালকি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন? দুইজন। লি মুশরিকিন আও মুশাহিন। একটা হলো মুশরিক, মানে আল্লাহর সাথে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আর একটা বিদ্বেষ অর্থাৎ অহংকার, অহমিকা যাদের ভিতরে থাকবে, গর্ব যাদের ভিতরে থাকবে, এদের ভিতরে এদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। আমি যতই ইবাদত করি, যতই বন্দেগী করি, যদি সামান্য পরিমাণ রিয়া মানে অহংকার যদি আমার অন্তরে থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। সে কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই অহংকার মুক্ত জীবন আমাদের কি করতে হবে? গঠন করতে হবে। এখন আসেন লাইলাতুল মুবারাকান, যে রাত্রির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে কোরআন নাযিল করেছেন। এখন এই রাত্রি বলতে এই মূল আয়াত, এই আয়াত কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আরেক আয়াতে দলিল পেশ করেছেন। কি করেছেন? দলিল পেশ করেছেন যে এই রাত্রে কোরআন নাযিল করেছেন, এটা মুবারাকের শবে বরাতের রাত্রি না, এটা হলো কদরের রাত্রি। কোন রাত্রি? কদরের রাত্রি। যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এর একটা আয়াত। আরেকটা হলো
উনজিলা ফীহিল কুরআন। এখন এই যে মুবারক মাসে যে কোরআন নাজিল করলেন, এটা এই মাস বলতে এটা রমজান মাসকে বোঝাইছে। সুবহানাল্লাহ। কিন্তু শবে বরাত আছে। শবে বরাত কি আছে? আছে। শবে বরাত এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যারা শবে বরাত অস্বীকার করবে তারা মনে করে তাদের ইমাম করবে। তাদের কি দেবো? ইমাম করবে। সহিহ হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত। এই দিনে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমল কি? নামাজ পড়তে হবে। আমল কি? রোজা রাখতে হবে। আমল কি? কোরআন তেলাওয়াত করতে হবে। এগুলো সুন্নতের আওতাভুক্ত, এগুলো সুন্নত, এগুলো আমাদেরকে করতে হবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু শবে বরাতের দোহাই দিয়ে কিছু কিছু জিনিস আমাদের গ্রামে অঞ্চলে একটা প্রথা আছে, হালুয়া রুটি বানায়। আছে কি না? এটা নিশ্চিত। শবে বরাত অপেক্ষা করে উপলক্ষ করে এই সমস্ত গর্হিত কাজ করা যাবে না। হ্যাঁ, কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? আল্লাহ তখন সৃষ্টির দিকে, আমার দিকে, আপনার দিকে চায়া থাকে, তাকায় থাকে যে আমি গুনাহ করেছি, সেই গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করতেছি কিনা আল্লাহ তাআলা তাকায় থাকে। আর যখনই তওবা করব, অনুশোচনা করব, আল্লাহর কাছে হাতটা দুইটা বাড়াই দিব, বাড়াই দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে যা, ওকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই লাইলাতুল নিসফি মিন শাবান অর্ধ রজনীতে আল্লাহ তাআলা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এখন একটা হলো, অনেকে আমার মা বোনেরা আছে রোজা রাখে না? পুরুষরা রোজা রাখে। এখন রোজা যদি কেউ রাখেন তাহলে কি করবেন? 13 তারিখ, কত তারিখ? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন রোজা রাখবেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখার সুন্নাত। এই 3 দিন রোজা রাখবেন। আর 3 দিন যদি রোজা রাখেন তাহলে অর্ধ শাবান মানে 15 তারিখের রোজাটা হবে, এটা শাবানের রোজা হিসেবে গণ্য হলো, এমনি রোজা হিসেবেও গণ্য হলো। তাহলে আমল দুটোটা এর মিলে গেল, তাই না? এই জন্য এই 3টা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল বরাতের যে রোজা আছে, যে আমলগুলো আছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন।